আরোহীর গাল চেপে ভীষণ হাসির কারণ বোঝার জন্য আরোহীর হাত চেপে ধরলাম আর বললাম, কি করেছিস তুই আমার দেবরের সাথে? আরোহী এবার হো হো করে হেসে উঠে বলল, আরে শোন না, কি মজা হয়েছে। তোর দেবর আস্ত একটা বুদ্ধু। আমি হাসতে হাসতে শেষ মুগ্ধ। আমি বাস থেকে নেমেই দেখি অয়ন দাঁড়িয়ে আছে। আমি একটা এসি রুমে বসে বারবার অয়নকে মেসেজ দিচ্ছি, কই আপনি, খুঁজে পাচ্ছি না তো। অয়ন বারবার বলতেছে যে সাদা শার্ট পরে দাঁড়িয়ে আছে। আমি অয়নকে বলছি, আমি হারিয়ে গিয়েছি, আপনাকে খুঁজেই পাচ্ছি না অয়ন ভাইয়া। আমি এখন হারিয়ে গেলে আমার কি হবে অয়ন ভাইয়া? ছেলেটা রোদে দাঁড়িয়ে আমাকে খুঁজতে খুঁজতে হয়রান, একবার এদিকে যায় একবার সেদিকে। ছেলেটা যখন ভীষণ ক্লান্ত তখন তার কাছে গিয়ে বললাম, এক্সকিউজ মি, গরম নাকি খুব আজ? কাউকে খুঁজছেন? পাচ্ছেন না? না না আর বলছেন কেন? সে বেশ বিরক্ত কণ্ঠে আমার দিকে তাকিয়ে বলল, কে আপনি? আর কি বলবো আপনাকে? আপনার বউ আমি, আমার সাথে যাবেন? আপনার সাথে যাবো মানে? কে আপনি? আশ্চর্যজনক মেয়ে তো আপনি। রেগে যাচ্ছেন কেন? তো রাখবো না। এখানে কেন এসেছেন আপনি? আমার এক আত্মীয়কে পিক করতে। গাড়ি থেকে তো সবাই নেমে গেছে, তো আপনি কাকে পিক করতে এসেছেন? উনি আসলে আমার কাছে আসবেন, আর জানেন আমি অপেক্ষা করছি। তাকে দেখলে চিনবেন? চিনবো। আমার দিকে ভালোভাবে দেখুন, মেয়ে মানুষের দিকে তাকাই না। কেন, বউয়ের নিষেধ? কি সমস্যা আপনার? আজে বাজে প্রশ্ন কেন করছেন? লুক এট মি, এই যে আমি আরোহী। আমাকে দেখেও চেনা যায় না। আপনি সিরিয়াসলি আরোহী? হ্যাঁ সিরিয়াসলি আমি। ওই এসি রুমে তখন থেকে বসে আপনাকে দেখছি, কিভাবে খুঁজছেন আমাকে, আবার চোখের সামনে দেখেও চিনছেন না। মানে বসে থেকে আমাকে এই রোদে হয়রান করেছেন। তো কি করব? আপনি নাকি আমাকে দেখলে চিনবেন? এই হলো তার নমুনা। আজকালকার মেয়েরা যেভাবে সেলফি তোলে, বাস্তব ছবির অবস্থা থেকে বোঝার কোনো উপায় আছে বলুন? চলুন এবার, আমার ব্যাগটা ধরুন। এত ভারী কি আছে এতে? খুব একটা ভারী না, চলুন। আরোহীকে বললাম, আমার দেবর এমনিতেও অনেক শান্তশিষ্ট ছেলে, সে মেয়েদের সাথে বেশি কথা বলে না। শান্তশিষ্ট ছেলেটার এই হাল করেছিস? করবই তো, বিয়ান সাহেব বলে কথা। চল ফ্রেশ হয়ে খেতে বসবি। আম্মু আর খালামণি 2 বস্তা ভরে জিনিসপত্র পাঠিয়েছে আমাদের জন্য। অয়ন আরোহী দুজনেই ফ্রেশ হয়ে ডাইনিং এ এলো। খাবার দিতে দিতে বললাম, অয়ন, আরোহী কি অনেক ঘুরিয়েছে তোমাকে? আগে জানলে আমি যেতাম না ভাবি। বেয়াই সাহেব, খুব কষ্ট দিয়েছি বুঝি? না, আপনার কিন্তু বউ টিকবে না। কেন? কথা তো কম বললে বউ বোবা ভাববে। বিয়ে কে করেছে যে বউ টিকবে না? বিয়ে করবেন না ও মা? হু কি আপনার জাতীয় ভাষা? আপনার একটা কিউট নেম দিয়ে দিলাম, সেটা হলো সাহেব। এখন থেকে সাহেবই আপনার নাম। এত কথা বলেন, গরম লাগে না? টাকা তো লাগে না, টাকা লাগলে বাধ্য হয়ে কম কথা বলতাম মিস্টার সাহেব। খাওয়া শেষ করে আরোহী বলল, দুলাভাই কোথায় মুগ্ধ? উনি অফিসে। অনেকক্ষণ দেখিস না, পরান পড়ছে না? অনেকক্ষণ কোথায়, সে তো অফিসে গিয়ে সারাক্ষণ ভিডিও কল দিয়ে রাখে। মানে আমি বুঝি না, তার কি একটু বিরক্ত লাগে না আমার মুখ দেখতে? সারাক্ষণ কি দেখেন উনি? মুগ্ধ হয়ে মুগ্ধতার রূপ দেখেন উনি। কি দারুণ না? আমার নাম নিয়ে সবাই প্রাঙ্ক করো, তাই না? সন্ধ্যার পরপরই আয়াস ভিডিও কল দিল। আরোহী বলল, মুগ্ধ, তোর জানেমান ফোন দিয়েছে, আমার অফিসার দুলাভাই। আরোহীর কথা শুনে মৃদু হাসলাম আর বললাম, তোর দুলাভাইয়ের জব কবে জানি চলে যাবে, শুধুমাত্র এই ফোন করার জন্য। সারাক্ষণ তারই একটাই কাজ, 5 মিনিট পর পর ফোন করা। নে ফোনটা রিসিভ কর। ফোনটা রিসিভ করে ব্যালকনির দিকে গেলাম, কেননা আয়াস যে ফাজিল, আরোহীর সামনে কি বলে ফেলবে তার ঠিক নেই। আরোহী আমাকে খেপাবে। ফাঁকা ব্যালকনিতে লাইট অন করে ফোনের দিকে তাকালাম। আয়াস চেয়ারে হেলান দিয়ে বসে আছে। শার্টের বোতাম 2টা খোলা রাখা, হাতা গোটানো, মনে হচ্ছে প্রচন্ড গরম লাগছে তার। আমার দিকে তাকিয়ে জিভ দিয়ে ভেঙাচ্ছে আয়াস আর মৃদু মৃদু হাসছে। সে ফোন করলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু তার সামনে এমন ভাব করি যেন সে ফোন করাতে আমি ভীষণ বিরক্ত। বেশ ভাব নিয়ে বলি, বারবার ফোন করার কি প্রয়োজন? কিন্তু আমি সারাক্ষণ তার ফোনেরই অপেক্ষা করি। আজও তাই করলাম। তাকে বললাম, কি হয়েছে? মাত্রই না ফোন কাটলাম, আবার ফোন দিয়েছেন কেন? আমার এমন বিরক্তি মাখা কথার তোয়াক্কা না করে আরো আকৃষ্ট করা সুরে ডাকলেন আমায়। মুগ্ধতা। তার কণ্ঠে কিছু তো আছে, বিশেষ কিছু আছে। তার কণ্ঠে আমার নাম উচ্চারণটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমার ভেতরে তাকে নিয়ে অন্যরকম এক অনুভূতি সৃষ্টি হয়। মিহি মিহি কণ্ঠে বললাম, বলুন। সে আবার আমাকে এই একই সুরে ডাকলো, এই মুগ্ধতা। এই শুধু ডাকছেন, কিছুই তো বলছেন না। এই মুগ্ধ, শোনো না, বলুন না। মুগ্ধতা, মেরি জান, আই লাভ ইউ। সে কি এইভাবে ডেকে ডেকে আমাকে তার প্রেমের জোয়ারে ভাসাতে চাইছে? এত আকৃষ্ট করা কণ্ঠে ডাকার কি প্রয়োজন? আমি শিওর, শুধু আমি নই, যে কোনো নারী এমনভাবে ডাকলে প্রেমে পড়ে যাবে। ধীরে ধীরে দিনে দিনে সময়ের সাথে সাথে আমি কখন কিভাবে তাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। আর এমন চমৎকার ভাবে যে মানুষটা কারণে অকারণে প্রেম নিবেদন করতে থাকে, তাকে ভালো না বেশে কি থাকা যায়? অভির সাথে আমার ভালোবাসা ছিল কিনা জানি না, কিন্তু সেদিনের মুগ্ধতা অভির জন্য পাগল ছিল। কিন্তু আজকের মুগ্ধতার বেঁচে থাকার কারণ হলো আয়াস। আজ আমি বুঝি, স্বামী নামক মানুষের থেকে প্রিয় আর কেউ হতে পারে না। তার সাথে ভালোবাসা ওপর থেকে জুড়ে দেওয়া হয়। 2 ঠোঁটের কোণে মৃদু হাসি নিয়ে আয়াসের দিকে তাকিয়ে আছি আমি। আয়াস শীষ বাজিয়ে গানের সুর তুলল।
একটা মানুষের শীষ দিয়ে তোলা গানের সুর এতটা সুন্দর হতে পারে? নিজের অনুভূতি আড়াল করতে বললাম, বিরক্ত হচ্ছি আমি তাহলে সাকসেস? আমি তো সে চেষ্টাই করছি বেবিডল। বিরক্ত হয়ে বাসা থেকে ছুটে আমার অফিসে চলে আসো। ক্লান্ত শরীরে প্রিয়তমার মুখ দেখলে সব ক্লান্তি দূর হয়ে যাবে, ফুল এনার্জি ফিরে পাবো। খেয়ে দিয়ে আমার কাজ নেই, আমি ছুটে যাব ওনার অফিসে। আসতে হবে না, বাট তাকাও আমার দিকে। তার দিকে তাকিয়ে বললাম, কি? ভীষণ লজ্জায় অন্যদিকে ঘুরে তাকালাম আমি। আয়াস দুই ঠোঁট এক জায়গায় করে উচ্চারণ করলো, ঠোঁটে শব্দ করে ফ্লাইং কিস ছুঁড়ে মারলো। মনে হচ্ছে লজ্জায় এখনই ফোনটা পড়ে যাবে আমার হাত থেকে। মাথা নিচু করে বললাম, ছি, আশেপাশে যদি কেউ থাকতো। আবার দেই তাহলে। লজ্জায় দ্রুত ফোন কেটে দিলাম। ইস, ওনার কি একটু লজ্জা নেই? হুটহাট এসব করেন। এরই মাঝে কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে দেখি একটা ছেলে আমার হাতে একটা কার্ড দিয়ে বলল, আয়াস ছাড় দিয়েছেন। আয়াসের ফোন এখনই কাটলাম। তাহলে কিসের কার্ড? কার্ডটা খুলে দেখি লেখা আছে, বেবিডল, না আজ তোমার জন্মদিন, না ভ্যালেন্টাইন্স ডে, না কোনো স্পেশাল ডে। এটা জাস্ট একটা লাভ কার্ড আমার পক্ষ থেকে আমার লাভের জন্য। হঠাৎ এটা হাতে পেয়ে তোমার মুখে যে হাসিটা ফুটে উঠবে সেটা দেখার জন্য এটা পাঠানো। এই কার্ডের একটাই মানে, এটা আমার ভালোবাসার বার্তা তোমার জন্য। আমি জানি তুমি এটা পড়ার সময় মৃদু হাসবে। এক লাইন বারবার পড়বে, ভীষণ ভালো অনুভূতি হবে তোমার জন্য। আই লাভ ইউ মুগ্ধপরি, আই রিয়েলি লাভ ইউ। এখনো তোমার মুখে ভালোবাসির কথাটা আমি শুনতে পাইনি, তবে আমি জানি তুমি বলবে, খুব শীঘ্রই বলবে। তোমার মনের কথা আমি বুঝে গেছি। আজ কি মন খারাপের রাত, নাকি তীব্র বিষাদের রাত, নাকি আজ ভয়ঙ্কর একাকিত্বের রাত? ভরা জ্যোৎস্নায় সব মনে হচ্ছে কেন? মনের কোণে কষ্ট জমেছে কেন রাশি রাশি? কেন কারো অপেক্ষায় তোলপাড় করছে হৃদয়? কেন অস্থিরতায় পুড়ছে হৃদয়? কেন দহন হচ্ছে কাউকে কাছে না পাওয়ার? মন খারাপ আর একাকিত্বের রাত গাঢ় আর গভীর হয় কেন? এসব মন খারাপের কতগুলো প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে নিজের ভেতরে। ঘড়িতে রাত 11টা, কিন্তু আয়াস এখনো বাসায় ফেরেনি। সেই সন্ধ্যার পরে আর একটা বারো ফোন দেয়নি আমাকে। কয়েক লক্ষবার ঘড়ির দিকে তাকিয়েছি, কিন্তু সময় যাচ্ছে না। রাত যত বাড়ছে ততই আমার মন খারাপ বাড়ছে। রাত যত গভীর হচ্ছে একাকিত্ব যেন আমাকে তত বেশি ঘিরে ধরেছে। আজ আয়াস নেই বাসায়, তার অনুপস্থিতি আমাকে বড্ড যন্ত্রণা দিচ্ছে। নিজেকে ভীষণ একা মনে হচ্ছে। একদিনও আয়াস আমাকে ছেড়ে রাতে কোথাও থাকেনি, তাই ওর অভাবটা একটুও বুঝতে পারিনি। ভীষণ মিস করছি আমি তাকে। মিস করছি তার আমাকে বিরক্ত করাটা। সে আসুক, এসে বলুক, আমাকে মিস করছো তাই না, তুমি আমায় ভালোবেসে ফেলেছো তাই না মুগ্ধতা। এসব বিরক্তিকর কথা সে বলুক বারবার। বারবার ঘড়ি দেখতে দেখতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। মনে হচ্ছে কয়েক ঘন্টা কেটে গিয়েছে, অথচ ঘড়িতে তাকিয়ে দেখি মাত্র 5 মিনিটও হচ্ছে না। এমন মনে হচ্ছে কেন আমার? আজ টিভি দেখতে মন চাচ্ছে না, ফোন দেখতে মন চাচ্ছে না, সবকিছু বিষণ্ণ লাগছে। শুধু ভালো লাগছে আয়াসকে। সবকিছু থেকে বিরতি নিয়ে তাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। অন্যদিন আয়াস এসেই সেই বাহানায় আমাকে জড়িয়ে ধরে, আর আমি ঝাড়ি মেরে ফেলে দিয়ে বলি, সরুন নির্লজ্জ কোথাকার। খাওয়ার সময় হুট করেই তার প্লেটের মাছের পেটির অংশ নিয়ে আমার মুখে পুরে দিয়ে বলবে, ফেলে দিও না কিন্তু, বরের হাতের খাবার খেলে মহব্বত বাড়ে। হুটহাট আমাকে না বলে পেছন থেকে এসে জড়িয়ে ধরে বলবে, এই তোমার মাঝে কি জাদু আছে, বলবে প্লিজ। তোমাকে দেখলে আমার খালি জড়িয়ে ধরতে ইচ্ছা করে। তুমি রাগ করো বলে জড়িয়ে ধরে থাকতে পারি না, না হলে ট্রাস্ট মি মুগ্ধপরি, সারাক্ষণ নাওয়া খাওয়া বাদ দিয়ে নিদ্রাহীন ভাবে তোমাকে জড়িয়ে ধরে থাকতাম। তোমাকে জড়িয়ে ধরে থাকার মতো ভালো অনুভূতি কি আর কিছু হতে পারে? রাতে ঘুমানোর সময় কোলবালিশ মাঝে দিয়ে বলি, এটা যেন না সরে। সকালে উঠে দেখি বালিশ নেই, তার বাহুডোরে আমি আবদ্ধ। সে ক্রিকেট খেলা দেখার সময় রিমোটটা কেড়ে নিয়ে বলি, আমি সিরিয়াল দেখব। আয়াস বাধ্য হয়ে ফোনে লাইভ দেখে। হঠাৎ করেই আজ এসব মিস করছি আমি। আমাকে একটাবারও ফোন করেনি কেন সে? ভেবে ভেবে অস্থির হয়ে তাকে ফোন করলাম। সে প্রথমবার রিসিভ করলো না, আর পরের বার কেটে দিল। মনের মাঝে ভয়ানক ব্যথা শুরু হলো। কাল বৈশাখীর তুফানের মতো লন্ড ভন্ড ঝড়ে সব এলোমেলো হতে শুরু করলো। আমি জানি আয়াস আসবে, হয়তো বিজি, তবুও এমন মনে হচ্ছে কেন আমার? কেন এই যন্ত্রণাদায়ক অস্থিরতা আমার? অকারণেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আমার। ভীষণ কান্না পাচ্ছে। কাঁদতে কাঁদতে একাকার অবস্থা আমার। কয়েক লক্ষবার ঘড়ির টাইম দেখে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। ঠিক তখনই একটা মেসেজের সাউন্ডে ওয়াশরুম থেকে ছুটে আসতে গিয়ে হুবড়ি খেয়ে পড়লাম। নিজেকে আত্মরক্ষা করতে গিয়ে ডাইনিং টেবিলের কাগজ টেনে ধরতে খাবারের পাত্রগুলো নিচে পড়ে গেল। মেসেজের সাউন্ডে কোনো কিছুর হুঁশ ছিল না আমার। আমার বিপদ হোক, হাত পা ভেঙে যাক, কোনো কিছুর তোয়াক্কা করছিলাম না আমি। আমাকে শুধু ফোনে আসা মেসেজটা দেখতে হবে। যদি আয়েশের মেসেজ হয়। পড়ে গিয়ে পা কাত হয়ে পায়ের পাতায় ভীষণ যন্ত্রণা করছে। সেই যন্ত্রণা উপেক্ষা করে আমি ফোনটা হাতে নিলাম। ফোনটা ডাইনিং এর চেয়ারে রেখে ওয়াশরুমে গিয়েছিলাম। ফোনটা হাতে নিতেই মুখে ফুটলো প্রশান্তির হাসি। আয়েশেরই মেসেজ ছিল,
সাথে সাথে মেসেঞ্জার ওপেন করে দেখলাম আয়েশ লিখেছে, জেগে আছো বেবি ডল এখনো? সব মন খারাপ উধাও হয়ে গেল নিমিষেই, যেন আমার মন খারাপই ছিল না কোনোদিন। কিছুক্ষণ আগের মুগ্ধতা, আর এই মুগ্ধতাকে দেখে কে বলবে যে আমি কিছুক্ষণ আগে ভীষণ কান্নায় ভেঙে পড়েছিলাম। আয়াস আবার মেসেজ লিখলো, মুগ্ধতা। আমি মন খারাপের ইমোজি দিলাম। সে আবার মেসেজ করলো, খেয়েছো রাতে? আমি চুপ রইলাম, তার প্রশ্নটা এড়িয়ে গেলাম। সে আবার মেসেজ করলো, আজ রাতে তোমার কোলবালিশ যেখানে রাখবে সেখানেই থাকবে, কেউ ডিস্টার্ব করবে না। আমি তো এমনটা চাই না, তার ডিস্টার্ব ভীষণভাবে চাইছি আমি। মন খারাপেরও ইমোজি দিয়ে লিখলাম, কেন? আজ আমি বাসায় ফিরতে পারবো না। কেন ফিরতে পারবেন না? আজ অফিসে নাইট ডিউটি আছে, অনেক ইম্পর্টেন্ট কাজ। আজ কেন, কয়েকদিনই থাকতে পারবো না। চোখের পানিতে ফোন ঝাপসা হয়ে এলো। সে কয়েকদিন বাসায় আসবে না, তাকে না দেখে কিভাবে থাকবো আমি? যন্ত্রণা আবার তীব্র আকারে বাড়তে শুরু করলো। তার মেসেজের উত্তর লিখলাম, কেন? তোমার স্বামী একজন অফিসার মুগ্ধতা, তার অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে। বুঝতে পারছি। খেয়েছেন? খাওয়ার সময় পাইনি। বললে না তো তুমি খেয়েছো কিনা? মানে কি? কিছু না। আয়াস আবার মেসেজ করলো, কিন্তু আমি উত্তর দিলাম না। কতগুলো মেসেজ করছে, সিন করে রেখে দিয়েছি। কিছুই ভালো লাগছে না। এই মুহূর্তে কি তার সব কাজ থাকতে হলো? 15 মিনিট পরেই কলিং বেল বেজে উঠলো। এত রাতে কলিং বেল বাজাতে বেশ চমকে গেলাম আমি। দরজা খোলাটাও তো ঠিক হবে না, বেশ ভয় করছে আমার। কে আসতে পারে এত রাতে? আমার ফোন আবার বেজে উঠলো। আয়েশেরই ফোন এসেছে। ফোনটা রিসিভ করতেই বলল, দরজার বাইরে দাঁড়িয়ে আছি বেবি ডল, প্লিজ ওপেন দ্য ডোর। সে সত্যি এসেছে? মাত্রই না বললো সে আসবে না। দরজা খুলে দেখি আয়েশ একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। আয়েশকে দেখেই সমুদ্রে তেড়ে আসা তুফানের মতো আমি আয়েশকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। বেসামাল কান্না জুড়ে দিলাম, যেন ছেড়ে দিলে আয়েশ আবার পালিয়ে যাবে। আয়েশ কিছুই বলল না, সে বেশ খানিকটা অবাকের মতো। আমি এর আগে কখনো তাকে এভাবে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়িনি। আয়াস আমাকে নিজের সাথে শক্তভাবে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মুগ্ধপরি, এভাবে কাঁদছো কেন? আমি কোনো উত্তর দিলাম না, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আয়াস অনেকক্ষণ জিজ্ঞাসা করার পর অভিমানী সুরে বললাম, কিছু না। আয়াস আমাকে আরেকটু শক্তভাবে জড়িয়ে ধরে বলল, তুমি কাঁদলে কিন্তু আমিও কেঁদে দেব। আপনি আসেননি কেন? এত দেরি করেছেন কেন? কাঁদছিল। কাজ থাকুক, তবু আপনি চলে আসবেন। আমার ভয় করছিল খুব। আজ তো আরোহী ছিল। কে ছিল কে ছিল না আমি কিছুই জানি না, শুধু জানি আপনি ছিলেন না। আজ আমার কিছুই ভালো লাগছিল না, জানেন? কত হাজারবার ঘড়ি দেখেছি। আপনার জন্য সন্ধ্যা থেকে অপেক্ষা করেছি আমি। আমি তো এসেছি, তাকিয়ে দেখবে না তুমি? না, দেখবো না। আপনি আবার চলে যাবেন। কে বললো চলে যাব? আপনি কিছুক্ষণ আগেই বলেছেন কয়েকদিন বাসায় ফিরতে পারবেন না। আমি প্রাঙ্ক করছিলাম। সো সরি জান পাখিটা, আমি কখনোই আর এমন প্রাঙ্ক করবো না। যে কারণে তোমার চোখে পানি আসে সেই কাজ আয়াস আর কখনোই করবে না। এই দেখো, আমি কান ধরছি। আমি জাস্ট দেখছিলাম আমি না থাকলে তোমার খারাপ লাগে কিনা। কেন আপনার আমাকে এত পরীক্ষা করার দরকার? কেনর উত্তরটা পেয়ে গেছি, এবার শুধু মুখে শুনতে চাই। এরই মাঝে আয়াস খেয়াল করলো ডাইনিং টেবিলের সব খাবার ফ্লোরে পড়ে আছে। আয়াস আমাকে বলল, এসব কিভাবে পড়েছে? আমার জন্য পড়েছে, আমি হোঁচট খেয়েছিলাম। এবার আয়াস খুব উত্তেজিত হয়ে বলল, তুমি হোঁচট খেয়েছো? দেখি কোথায় লেগেছে। লাগেনি। লেগেছে, দেখাও কোথায়। লাগেনি সত্যি, খাবারগুলো পড়ে গেছে। আমি এগুলো পরিষ্কার করে দ্রুত রান্না করে দিচ্ছি এখন আবার। উফ, এত লক্ষ্মী বউ চাই না আমার। আমার চাই ঝগড়ুটে বউ, যে বলবে, এই যে শুনছো, আজ একটু রান্না করে খাওয়াবে। রোজ তো বউয়ের হাতেই রান্নাই খাও। আয়াসের কথা শুনে হেসে দিলাম আমি। পা বাড়াতে গেলেই ব্যথায় আটকে উঠতেই আয়াস আমাকে ধরে বলল, কি হয়েছে মুগ্ধতা? মনে হয় পায়ে ব্যথা পেয়েছি। ইস, খুব ব্যথা লেগেছে তোমার।